হাই গাইজ, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ডায়াবলিক লাভার্সের সিজন 1 এর এপিসোড 11। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায়। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কর্ডেলিয়া এক জায়গায় বসে রয়েছে, আর সেখানে রেইজি আসে এবং বলে আমার আঙ্কেল কি তার সঙ্গে একটা ভিজিটরকে নিয়ে এসেছে, আর আমি ভাবতেও পারিনি যে এমন একটা ভিজিটর আসবে। তখন কর্ডেলিয়া রেইজির বাবার সম্পর্কে কিছু বলে, তখন রেইজি কর্ডেলিয়াকে রিপ্লাই দিয়ে বলে তুমি আমার বাবার সম্পর্কে কিছু বলবে না, এটা আমি সিরিয়াসলি অফেন্সিভ মনে করি। তখন কর্ডেলিয়া বলে আমি জানতাম তুমি কার্লের মতোই হবে। ছোটবেলায় আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন আমি বলেছিলাম যে তুমি বড় হয়ে কার্লের মতোই দেখতে হবে, আর দেখো তুমি কার্লের মতোই দেখতে হয়েছো। তবে তুমি ওইখানে কেন দাঁড়িয়ে আছো, তুমি আমার কাছে এসো। তখন রিচার আঙ্কেল বসেছিল, সে উঠে যায়। কর্ডেলিয়া বলে বোর্ডাম সব থেকে পেইনফুল হয়। তখন রেজি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, বোর্ডাম সবচেয়ে পেইনফুল হয়। তোমার মতো মেয়েদেরকে তো বোর্ডাম তো একদমই স্যুট করে না, তোমাদের মতো মেয়েদেরকে মরা স্যুট করে। তখন কর্ডেলিয়া বলে আচ্ছা তোমার এই কথাটাকে আমি অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসাবে নিচ্ছি, এসো আমার পাশে বসো, আমি তোমাকে ফেস টু ফেস দেখতে চাই। তারপর আমাদের রেইজি কর্ডেলিয়াকে ডন্ট মারে। তার রিপ্লাইয়ে কর্ডেলিয়া বলে তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো, একদম বেকট্রিক্স এর মতো। সে সবসময় নিজের ইমোশন গুলা লুকিয়ে রাখতো, তুমিও ঠিক সেই চাপা স্বভাবেরই হয়েছো। আর তোমার মায়ের মৃত্যুটা ছিল অনেক প্যাথেটিক। বেকট্রিক্স কখনোই তোমাকে ভালোবাসতো না, ও শুধু তোমার বড় ভাইকেই ভালোবাসতো। আমি কি তোমাকে নড়িয়ে দিলাম? তখন রেইজি স্যাড হয়ে যায়, কারণ তোমরা জানো রেইজি তার মায়ের ভালোবাসা চাইতো, কিন্তু সে কখনো পায়নি। তখন রেইজি রিপ্লাই দিয়ে বলে তাহলে তুমি এইভাবেই আমার বাবা এবং তার ভাইয়ের মধ্যে লড়াই করিয়ে দিয়েছো, তাই না? তখন কর্ডেলিয়া বলে তুমি এভাবে বলছো যেন আমি ওদেরকে একে অপরকে সঙ্গে লড়িয়ে দিয়েছি। তখন রেইজি বলে তোমার মতো যদি একটা মেয়ে তাদের বন্ড ভাঙতে পারে তাহলে তাদের বন্ড এতটাও স্ট্রং ছিল না। তখন রিচার একটু রেগে যায়। কর্ডেলিয়া বলে তুমি অনেক ভালো একটা বাচ্চা, যে বেকট্রিক্স এর মতো আমি তোমাকে আরো পছন্দ করতে শুরু করেছি অ্যাজ এ ম্যান। তখন কর্ডেলিয়া রেইজির কাছে আসে এবং বলে তুমি এক্স্যাক্টলি আমার হাজবেন্ডের মতো দেখতে। তারপর কর্ডেলিয়া আরো বলে আমি আমার জীবনে আবার ফেরত এসেছি কারণ আমি আমার হাজবেন্ডের কাছ থেকে রিভেঞ্জ নিতে পারি। তখন কর্ডেলিয়া রেইজিকে হাগ করে। তখন রেইজি কর্ডেলিয়াকে কিছু শোনাতে শুরু করে দেয়। রেইজি আরো বলে তুমি আমার বাবাকে শেষ করে দিতে চাও। তখন কর্ডেলিয়া বলে তোমার মুখ একটু বেশি কথা বলছে, আর এই বলে কর্ডেলিয়া রেইজিকে কিস করে দেয়। তখন রেইজি বলে প্লিজ তুমি আমার সঙ্গে খেলা করো না, আমি তোমাকে আরো পছন্দ করতে শুরু করেছি অ্যাজ এ ম্যান। রেইজি বলে তাহলে আমার আঙ্কেলের কি হবে? তখন কর্ডেলিয়া বলে তোমার আঙ্কেল আমাকে সবকিছু করতে দেয়, সে কিছুই বলবে না। তখন কর্ডেলিয়া বলে তোমার সঙ্গে খেলা করার আমার অনেক সময় আছে, চলো এটা আমরা কন্টিনিউ করি। তখন রেইজি বলে কিন্তু তোমার মতো তো মেয়ের উপর আমি একদমই ইন্টারেস্টেড না যারা পুরোপুরি ভাবে কারাপ্ট এবং নিজের লাইফের সব মলরা ভুলে গিয়েছে। কর্ডেলিয়া অনেক বেশি রেগে যায় এবং রেইজিকে একটা জোরে করে থাপ্পড় মারে। তখন সেখানে লাইতো আসে এবং বলে মা আমি ভেবেছিলাম যে তুমি নরকে যাবে, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এখানে আসবে। তখন কর্ডেলিয়া বলে সরি আমার বাবা, কিন্তু আমি তোর এক্সপেকটেশনে দাঁড়াতে পারিনি। তখন সেখানে কানাতো আসে, আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হয় যখন ওখানে সুবারু আসে। সুবারু এসে বলে যে ওই তোমাদের এই দুইজনের এখানে কোনো জায়গা নেই, এখান থেকে দূর হয়ে যাও। তখন রিচার আঙ্কেল নিজের মুখ চালু করে দেয় এবং সে বলে যে তুমি তো কথা বলোই না, কারণ তুমি তোমার মাকেও পর্যন্ত প্রটেক্ট করতে পারো। তখন সুবারু রেগে গিয়ে রিচার আঙ্কেলের উপর অ্যাটাক করে দেয়, আর রিচার আঙ্কেল সুবারুর হাত মুছড়ে দেয়। তখন সুবারু নিচে নেমে আসে। তখন রিচার আঙ্কেল বলে যে এখানে কেউ আমার বরাবরের নয়, তোমরা কেউ আমার সঙ্গে পারবেন। তখন কর্ডেলিয়া বলে রিচার আমার কথা শোনো, এদেরকে মেরে ফেলো আর সব সময়ের মতো এদের কথা বন্ধ করিয়ে দাও। রিচার তখন বলে আমি বুঝে গিয়েছি তুমি আমার সঙ্গে গেম খেলছো। রিচারের হাত জড়িয়ে বলে প্লিজ তুমি আমার জন্য এই কাজটা করে নাও, ওদেরকে মেরে ফেলো। তখন রিচার আঙ্কেল বলে যে তোমার কাছ থেকে আমার যা পাওয়ার তা তো আমি পেয়ে গিয়েছি, তোমার কাছ থেকে তো পাওয়া দরকার ছিল আমার তোমার হার্টটা, আর আমি সেটা পেয়ে গিয়েছি, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গিয়েছে। আর যখন এই মেয়েটা উইকেন্ড হয়ে যাবে তখন এই মেয়েটা আমার হয়ে যাবে আর ওর হার্টটাও আমার হয়ে যাবে। তখন রিচার আঙ্কেল বলে তুমি কি মনে করছিলে শুধু তুমি আমাকে ইউজ করছো? না, তুমি ভুলছিলে, আমি তোমাকে ইউজ করছি। আর এটা বলে রিচার কর্ডেলিয়ার গলায় বাইট বসাতে যায়। তখন সেখানে আয়াতো আসার বলে ওই ইউয়ের কাছ থেকে দূরে থাক, ইউ শুধু আমার, ও শুধু আমার আর কারণ না, খবরদার ওকে টাচ করবেন। আর আমরা দেখি লাইতো আয়াতোর হাতে একটা তলোয়ার ধরিয়ে দেয়, আর তখন আয়াতো বলে আমি তোকে একদমই ছাড়বো না। তখন রিচার বলে কি তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে একদমই পারবেন, তুমি হেরে যাবে। আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে রিচার আঙ্কেল আয়াতোর এক হাতের শোল্ডারে
আশেপাশে মেরে দেয়। আর আয়াতর হাত থেকে তলোয়ার পড়ে যায় আর আয়াতর সেখান থেকে ব্লিডিং হতে শুরু করে। আর এটি দেখে কর্ডেলিয়া ইউই হয়ে যায় আর ইউই রিকচার আঙ্কেলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে থাকে। এটি দেখে আয়াত অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ ইউই তো অলরেডি অ্যাওয়েকেন হয়ে গিয়েছিল, তাহলে সে এটা কিভাবে করতে পারে। তখন ইউই সুবারুর নাইফ দিয়ে নিজের বুকে মেরে দেয়। আর এটি দেখে সব সাকামাকি ব্রাদার্স অবাক হয়ে যায়। এই দৃশ্যটি দেখে আয়াত অনেক বেশি রেগে যায়। আর রিকচার আঙ্কেলের খেয়াল তখন অন্যদিকে ছিল, তাই এই সুযোগটা বুঝতে পেরে আয়াত রিকচার আঙ্কেলের বুকে তলোয়ার ঢুকে দেয়। কর্ডেলিয়া ইউই শরীরে আবার আসে এবং বলে যে এর মতো বোকামি আমি আজ পর্যন্ত দেখিনি, যে নিজেকে মারে। আর অ্যাওয়েকেনিং হয়ে যাওয়ার সাথে সাথে এই মেয়েটার বডি সম্পূর্ণরূপে আমার হয়ে যাবে। আর এইগুলা কর্ডেলিয়া বলে কর্ডেলিয়া ইউই শরীর থেকে বের হয়ে যায় আর ইউই আবার সেন্সলেস হয়ে যায়। আশা করছি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।